আমাদের দিদি উপরে রয়েছে, আমরা রেপ করব, মার্ডার করব, সবকিছু করব। আমি পদে রয়েছি, আমার কিছু হবে না। পুলিশ সঙ্গে থাকবে, প্রশাসন সঙ্গে থাকবে। আমি একদম পুরো রক্ষা কবচ পেয়ে গেছি। মানুষ পরিবর্তন চায়, সত্যিকারের পরিবর্তন চায়। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার চায়, যে সরকার এখানে মা বোনদের সুরক্ষা দিতে পারবে, এখানে মেধাযুক্ত চাকরি পাবে, মেধারাই চাকরি পাবে, এবং কাটমানি দিয়ে দেয়ার উইল বি নো কাটমানি। কাটমানি গল্পটাই থাকবে না, কথাই থাকবে না। আর ভারী শিল্প আসবে। পশ্চিমবঙ্গ তার হারানো যে গরিমা বা গৌরবোজ্জ্বল অধ্যায়, সেটা ফিরে পাবে। আমরা এটাকে বলি সোনার বাংলা। সত্যিই সেই সোনার বাংলা, যে সোনার বাংলায় 32% জিডিপি শেয়ার করতো সারা ভারতবর্ষের মধ্যে যত প্রদেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি। সেইখানে সব কিছু আছে, ডেলিভারিটি শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের ভিতরে পরিবর্তন চলে এসছে। আজকে মানুষের যে অনেকে বলতে পারে না, অনেকে সামনে আসতে পারে না, কারণ তারা জানেন ভালো মতন করে যে কীভাবে থ্রেট দেওয়া হয়। মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস চুলো পর্যন্ত থ্রেট দেয়। যারা সাধারণ মানুষ আছে তারা ঝামেলার মধ্যে যেতে চায় না, কিন্তু এটুকু বলতে পারি যে সবাই বসে রয়েছে কি করে কবে 29 তারিখ আসবে, কবে 23 তারিখ আসবে এবং 29 তারিখ আসবে, 2 দফায় ভোট। তারা ভোটটা দিয়ে এই যে অভিশাপ বাঙালিদের উপরে, পশ্চিমবঙ্গের মানুষের উপরে, সে অভিশাপ মুক্ত হবে। তৃণমূল কংগ্রেস নামক যে একটা সিন্ডিকেট চলছে পশ্চিমবঙ্গে, মানুষের জীবন শ্মশানের দুর্বিষহ পরিণতি করেছে, তার দেখুন অনেক রকমের দাবি থাকে। এবার যে এমএলএ হিসাবে সব কিছু তো করা সম্ভব হয় না। যতটুকু আপনার আমার এলাকা, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের আছে ততটুকু করা যায়, কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং রাজ্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। আজকে তারা কোনো কিছু উন্নতি করবে না, রাস্তাঘাট না, বাজারের না, ভ্যাট মানে নোংরা ফেলার জায়গা, কোথাও কোনো কিছু করবে কি করে? যে পায়খানাগুলো আসে সেগুলো চুরি করে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে, সেখানটাতে এগুলো তো কিছুই না। মানুষের আমফানের টাকা থেকে শুরু করে ত্রিপল চুরি কি না করেছে তৃণমূল কংগ্রেস। 26,000 যারা ছেলে মেয়ে রয়েছে, ভাই বোন রয়েছে, তাদের চাকরি চলে গেছে। ভাবা যায় 7-8 বছর চাকরি করার পরে। আর তাদের যতগুলো মাথা ছিল তৃণমূল কংগ্রেসে, মানে যারা মন্ত্রী থেকে শুরু করে যারা শিক্ষাটাকে নিয়ন্ত্রণ করত, তারা সব কটা জেলে ছিল। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, বুঝতে পারছেন? ঠিক মতো ইনভেস্টিগেশন হলে পরে সব থেকে যদি স্ক্যাম থাকে, সেই স্ক্যামটা মুখ্যমন্ত্রীর অধীনে স্বাস্থ্য দপ্তর হচ্ছে। দেখুন এই তো গতকালই একটা ঘটনা ঘটেছে, ভাবা যায়? এই যে ঠিক আরজি করে, এগুলো একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। তারা চিন্তা করে আমাদের দিদি উপরে রয়েছে, আমরা রেপ করব, মার্ডার করব, সবকিছু করব। আমি পদে রয়েছি, আমার কিছু হবে না। পুলিশ সঙ্গে থাকবে, প্রশাসন সঙ্গে থাকবে। আমি একদম পুরো রক্ষা কবচ পেয়ে গেছি। এই যে কনসেপ্টটা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, অলিখিত কনসেপ্ট, যে আমি রেপ করতে পারি, মার্ডার করতে পারি, হুমকি দিতে পারি, আগুন দিয়ে দিতে পারি, ভাঙচুর করতে পারি, কিন্তু আমার কিছু হবে না। এটার পরিবর্তন দরকার। পশ্চিমবঙ্গের মানুষ এই যে একটা ব্যাড কনসেপ্ট, সেই ব্যাড কনসেপ্টকে এবার চুরমার করে দেবে। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে 20টা প্রদেশের যে উন্নয়ন চলছে পশ্চিমবঙ্গে, সেই উন্নয়ন হবে এবং আমাদের পুরো পশ্চিমবঙ্গ আবার যে তার একটা সময় যে মানে উচ্চ শিখরে ছিল, সেইটা ফিরে পাবে।